এই যে সে কপিবাতি, যেটা আসলে দেখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর এই আলোটাও অনেক বেশি সুন্দর। এটা আমি আসলে সংগ্রহ করতে পারছি। এখন আমার কাছে আসলে অনেক বেশি ভালো লাগে যে এরকম একটা কপিবাতি, যেটা অনেক মানে পুরনো আর কি। সংগ্রহের মধ্যে এটা দেখবেন যে আসলে আগে মেয়েরা ব্যবহার করতো, এটা সাধারণত ভ্যানিটি ব্যাগ হিসেবে ব্যবহার করতো, দেখতে যা আসলে সুন্দর। এটা থেকে বোঝা যায় যে আসলে তখনকার মেয়েদের যে একটা রুচি ছিল, এই বিষয়টা কিন্তু অনেক সুন্দরভাবে বোঝা যায়। আবার এই যে এটা একটা পার্স ব্যাগ আর কি, যেটা দেখতে আসলে সুন্দর। হয়তো বা এটা খুব বেশি দিনের পুরনো না, কিন্তু তারপরে কিন্তু আসলে দেখতে অনেক বেশি ভালো লাগে। এরপর এটা তাদের প্রসাধনী বা কোনো কিছু রাখার জন্য ব্যবহার হতো, মেকআপ বক্স। সংগ্রহগুলো আসলে মানে ভালো লাগা থেকেই নেওয়া। দেখবেন যে এগুলোর কারুকাজগুলো অনেক বেশি সুন্দর। এই যে আপনারা এটাও দেখে থাকবেন, এটা একই কোয়ালিটি বা কোনো একটা মূর্তি চিহ্ন দেওয়া আছে আর কি। এইরকম আছে বিভিন্ন ধরনের ছোট বড় বিভিন্ন তালা, যেগুলো দেখলে আসলে খুব ভালো লাগে যে আসলে তখনকার সময়ে এইরকম তালাগুলো ব্যবহার হয়েছে, যে এখন আর দেখা যায় না। যেটাকে আমরা বাংলায় বলি ছত্তা, সুপারি কাটার কাজে ব্যবহার হতো, যেগুলো দেখতে খুব সুন্দর আর কি। এই যে দেখছেন কাজলদানি, এটা দেখতে কিন্তু আসলেই সুন্দর, যেটা গ্রামগঞ্জে মানে ব্যবহার করা হতো, বেশি চোখে কাজল দেওয়া হয়। আমার কালেকশনে কিছু তসবি আছে, যেগুলো দেখলে বুঝতে পারবেন যে এই যে এই তসবিটা দেখেন, যেটা কাজগুলো আসলে খুব সুন্দর দেখতে। বিভিন্ন কারুকাজ আছে এখানে, যা খুব দেখতে আসলে খুব ভালো লাগে। প্রত্যেকটা পাথরে কি পরিমাণ কাজ করা, অনেক কাজ, মানে সুন্দর একটা কাজ করা। আর বিভিন্ন ধরনের আমার কাছে পাথর আছে, এই পাথরগুলো দেখবেন। হ্যাঁ, এই যে আমার এই একটা কলস, যেটা দেখতে আসলে খুব সুন্দর এবং এর কারুকাজটা অনেক বেশি ভালো লাগে। এটা পানির কাজে ব্যবহার হতো, হয়তো কোনো শৌখিন মানুষ এটা ব্যবহার করতো। আমি এটা পর বগুড়া থেকে কালেকশন করছি আর কি। এখনকার দিনে আসলে ওইভাবে সম্ভব না, তবে হয়তো বা অনেকেই আছে, এখনো আছে যারা এই সুন্দর নকশা হয়তো তৈরি করতে পারে। আমি সংগ্রহে বেশ কিছু কয়েনও রেখেছি, যেগুলো মানে ভালো লাগা থেকেই। আপনি দেখতে পারেন যে এটা একটা কয়েন না, এটা সাধারণত এটা টোকেন হিসেবে ব্যবহার করা হতো। এখানে রূপার কয়েন আছে কিছু, এছাড়া যে হাফ আনা বেশ কিছু কয়েন আছে, আমি রাখার চেষ্টা করছি আর কি। খুব বেশি যদিও নাই, কিন্তু মোটামুটি ভাবে সংগ্রহ কয়েনগুলো আমি সংগ্রহে রাখছি। এই যে এটা আপনি দেখতে পারবেন, এটা অনেক পুরাতন, যেটা আসলে খাবারের কাজে ব্যবহার করা হতো, খাবার আনা নেওয়ার কাজে ব্যবহার করা হতো। এটার সঙ্গে আসলে কখনো তুলনা হবে না, কারণ এটা দেখতে অনেক সুন্দর এবং এর ব্যবহারটা আসলে কেমন সুন্দর ছিল এটা দেখেই বোঝা যাচ্ছে। শুরুর দিকে বলতে গেলে আমি বলতে পারি যে এই সেই হুক্কাটা, যেটা দিয়ে আসলে আমি সংগ্রহ শুরু করেছি। এটা আমার দাদার ছিল। এটা প্রথম যখন আমি পাই, এটার যে কারুকাজটা আছে, এটা দেখে আমার মন থেকে আসলে অনেক বেশি ভালো লেগে যায়। আর সেই ভালো লাগা থেকেই আসলে পরবর্তী সময়ে যে আমার সংগ্রহগুলো, এগুলো আগ্রহ তৈরি হয়। এটা হুকাটা যে এদিক দিয়ে টানা হতো, আর এখানে একটা পাইপ ছিল, পাইপটা এখানে লাগানো থাকতো, যেটা দিয়ে টানা হয় আর কি। বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা আগে দুধ খাওয়ার জন্য তাদেরকে ব্যবহার হতো। এই যে একটা সুরাদান দেখতে পাচ্ছেন, এটা আসলে কোনো তরল জিনিস রাখা হতো এবং সেইভাবেই এটাকে ব্যবহার করা হতো, যা দেখতে কিন্তু আসলে খুব সুন্দর। কালেকশন করতে গেলে তো আসলে অনেক সময় সমস্যার সম্মুখীন হয় বা হয়েছি। এটা তো আসলে এক একজন এক এক ভাবে নেয়। বিশেষ করে গ্রাম পর্যায়ে যদি সংগ্রহ করতে যাওয়া হয়, তো সেক্ষেত্রে অনেক গ্রামের লোক আসলে অনেকভাবেই কথাগুলো বলে। তারপরে আসলে আমার সংগ্রহ থেকে মানে সংগ্রহ করার যে চেষ্টাটা, এটা আমাকে কোনোভাবেই কমাতে পারেনি। বেশিরভাগ গ্রামে যেটা বলে সেটা হচ্ছে যে এগুলো মনে হয় অনেক টাকা পাওয়ার জন্য, বা অনেক কয়েন আছে যেগুলো নাকি অনেক দামি, হ্যাঁ, এইগুলো ভাবে। আর আসলে আমার উদ্দেশ্য তো মূলত যে পরবর্তী যে প্রজন্ম আছে তাদের কাছে আসলে এই ব্যবহৃত জিনিসগুলো যে আসলে আমাদের জানা উচিত, মানে বোঝা উচিত, বা ওদেরকে বুঝতে হবে, তাদের কাছে একটা ভালো লাগবে। এই আসলে ভালো লাগা থেকেই বিষয়টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আর কি। কালেকশন আমি ওই হুকা করেছি, পরবর্তীতে বোতলের উপরে আকৃষ্ট হয়ে যাই, বিভিন্ন ধরনের সুন্দর বোতল কালেকশন করেছি, এরপর বিভিন্ন ল্যাম্প কালেকশন করেছি, ঘড়ি কালেকশন করেছি। যখন আসলে কালেকশন জগতে যাই, যখন একটা সংগ্রহ করি, তখন আরেকটার প্রতি আসলে মানে মন থেকে ঝুঁকে পড়ি যে না, এটা মনে হয় আরো বেশি ভালো, এটা আসলে সংগ্রহ করে রাখা উচিত। তো এইভাবেই আসলে একটার পর একটা সংগ্রহ করা। অনেক সময় সংগ্রহ করতে গেছি যে ওইটা একজনের কাছে আছে যে সে অনেক টাকা চেয়ে ফেললো, যখন আমি আমার চাহিদাটা বেশি দেখে তখন তারা অনেক টাকা চেয়ে ফেলে। আসলে কিন্তু মানে বাজার বলেন বা ওর মূল্য অনুযায়ী তো আসলে ওইরকম টাকা নয়। সেক্ষেত্রে আসলে আমার মনের উপরে ডিপেন্ড করে আমি অনেক সময় একটু বেশি দিয়েও নিয়ে ফেলছি, শুধু কালেকশনের আশায় বা ওই জিনিসটার প্রতি লোভ হওয়ার আশায়। হ্যাঁ, যেমন একটা ল্যাম্প ছিল, যে ল্যাম্পটা প্রতি আমি খুব আগ্রহী হয়ে উঠি, যে আমার আসলে ল্যাম্পটা খুব ভালো লেগে যায়। তো উনি আসলে অনেক টাকা চেয়ে ফেলে, প্রায় 13,000 টাকা, এরকম কোনোভাবেই দেয় না। যে আমি বলি যে আসলে এত তো টাকা নয়, আপনি এত টাকা
নিচ্ছেন, তখন বলে যে না এগুলো এটা আমার কাছে এতই দামি, আমি এটা ছাড়া দিতে পারবো না। পরে আমি প্রায় 3 মাস ওটার অপেক্ষায় থাকি বা অনেক সময় যে বলি, পরবর্তী সময়ে উনি কিছুটা স্যাক্রিফাইস করে আর পরবর্তীতে ওই 10,000 টাকা দেয়নি। তবে এটা আমি জানি যে এটা আমার লস ছিল, কিন্তু তারপরে আমার ভালো লাগার কারণে আমি এটা নিয়ে ফেলি। জমিদার বাড়ির একটা প্লেট এবং একটা গ্লাস একসঙ্গে ছিল, যেটা পেয়ে আসলে আমি খুব আমি ওই দিন খুব বেশি আনন্দিত হয়ে উঠছি যে না আসলে এটা আমি পাইছি। এই সেই জমিদার বাড়ির গ্লাস, যেটা দেখেন একটু দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা কারুকাজ করা, কত সুন্দর। হ্যাঁ, এটা কিন্তু অন্যান্য গ্লাসের চেয়ে অনেক বড়। আপনার এই যে প্লেটটা, যেটা আসলে দেখতে খুব সুন্দর, এর কারুকাজগুলো খুব সুন্দর। হ্যাঁ, এটা রূপা বেইলি রূপা হতে পারে, সম্ভবত প্রলেপ দেওয়া, এবং এর যে পাশ দিয়ে যে ইয়েটা আছে, এটার কাজগুলো অনেক বেশি সুন্দর। আমার এমনও অনেক জিনিস আছে যেগুলো আমি 1 বছর পর্যন্ত অপেক্ষা করছি, তারপরে হয়তো বা তার কাছ থেকে যে পেয়েছি।